আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনার দোয়া মোহাম্মদ ইয়াকুব আলী আছি, ভালো আছি। এই যে কাজটা করতেছি এটা হচ্ছে রাজাপুর শৌখিন মুরগির একটি দোতলা সিস্টেম একটি খাঁচা করেছিলাম। এই খাঁচার আপনার ২য় নম্বর মানে দোতলাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মুরগি রাখার জন্য। এই যে ঘামগুলা দেখছেন ভাই, এগুলা হচ্ছে আসলে পরিশ্রমেরই আমার এই মনে করব মানে আমার এটি প্রত্যেকটা ঘামের বিনিময়ে আল্লাহ যেন আমাকে এগুলা সফলতা আল্লাহ একদিন দেখা এবং একদিন যেন আমি সফলতা পাই। আপনাদের সবাই দোয়া করবেন আমার জন্য। এবং রাজাপুর শৌখিন মুরগির খামারে বিভিন্ন জাতের টাইগার, ফাওমি, এরপরে আপনার এই কলম্বিয়ান লাইট, ব্রাহ্মা, কোচিং সবগুলাই আছে। তো এই যে দেখুন আমি আসলে অত্যন্ত খুবই ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে, এখানে একটু বসে আছি এবং খুবই ঘাম দেখছেন আপনারা অবশ্যই যে ঘাম অজস্র ঘাম পড়তেছে এবং গেঞ্জি লুঙ্গি সবগুলা ভিজে এবং মুখের মধ্যে দেখুন সম্পূর্ণ ঘাম আর ঘাম। কথা বলছেন? আসলে জানি না আল্লাহ সফলতার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায় কিনা আপনাদের দোয়ায়। এবং আপনারা আমার পাশে যদি থাকেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ একদিন আমি সফলতার মুখ দেখবো এবং আপনাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে যাব এবং আপনাদের অনুপ্রেরণায় আপনাদের এই ভালোবাসার কারণে আজকে আমি ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে আপনাদেরকে বিনোদন এবং বিভিন্ন কাজ করে থাকি। তো আসলে আমার জন্য সবাই দোয়া করবেন রাজাপুর শৌখিন মুরগির খামারের জন্য এবং আমি যেন এভাবে সুন্দর সুন্দর ভিডিও এবং অক্লান্ত পরিশ্রমের এই গামের বিনিময়ে আল্লাহ যেন আমাকে একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায়। এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া। এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাই হিসাবে বলবো একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে রাখবেন, তাহলে আমি ইনশাল্লাহ আবার আমি ভিডিও দিলে আপনার কাছে যেন চলে যায়। আর আমরা অবশ্যই মুরগিকে জিরু বাচ্চাকে আমরা বোর্ডিং থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। এগুলো হচ্ছে আমার টাইগার মুরগা। এই যেগুলা ডিমের মুরগি, এগুলো সম্পূর্ণ ডিম দিতেছে এবং ডিমে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে রাতাটা দেখতেছেন এটা হচ্ছে আমার বর্তমান লাইভ ওয়েট, এটা হচ্ছে 4 কেজি, 4.5 কেজির প্লাস আছে এরকম আলহামদুলিল্লাহ। তো এই কারণে আসলে আমি আপনাদেরকে বিভিন্নভাবে মানে বিভিন্ন মুরগার জাত সম্পর্কে আপনাদের সাথে বিভিন্নভাবে পরিচয় করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার টাইগার এবং এটা হচ্ছে হাইব্রিড টাইগারটা। এবং আমার বিভিন্ন জাতেরও কিছু মুরগি আছে এবং এগুলো আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা আমি একটা জিনিস আজকে আজকে বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা 1 থেকে 5 দিনের ভিতরে একটি রানীক্ষেতের টিকা আছে, এটা টিকাটা দিয়ে দিবেন। এরপরে যদি 10 দিনের দিনে একটা আছে ওইটা দিবেন। এরপর 21 দিনের দিনে একটা আছে ওইটা দিবেন। ওইটা হচ্ছে রানীক্ষেত। এগুলো আসলে সবগুলো আপনারা বিভিন্নভাবে আপনাদেরকে আমি ছাড় দিয়ে দিব, এগুলো আপনারা সবগুলো পাবেন। এবং বিভিন্নভাবে আমি মনে করি এটা আসলে একটা লাভজনক প্রজেক্ট, এটা কোনো আপনার কোনো লস প্রজেক্ট না, এটা হচ্ছে একটা ভালো লাভজনক। এই যে আমি ময়লাগুলা বের করার পর এখন এখান থেকে নিয়ে আমি একটি গর্তের মধ্যে এগুলা ফেলে দিব। তো এগুলো আসলে আপনারা সবসময় ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। এবং এখানে আরো কিছু মানে লেয়ার আছে, এগুলো আমি চেঞ্জ করে নতুন লেয়ারগুলা দিয়ে দিব এবং ওই সময় আপনারা দেখবেন খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর এই ক্যারেটগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলা মুরগির ডিম পাড়ার জন্য আমরা একটি সুন্দর একটি পরিবেশ তৈরি করার দরকার হয়। তো এই কারণে আমরা মুরগির ডিম পাড়ার জন্য এরকম ক্যারেট দিয়ে দিবেন, অথবা আপনারা বিভিন্ন খাঁচা পাওয়া যায় খাঁচা দিয়ে দিবেন। ক্যারেটটা আসলে সবচেয়ে বেস্ট। এবং এগুলো হচ্ছে আমার এই টাইগার মুরগি, এগুলো অত্যন্ত চমৎকার, অনেক সুন্দর। এগুলোর বয়স বর্তমানে 6 মাস। তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কেননা অবশ্যই আপনাদের অনুপ্রেরণায় আমি সামনের দিকে এগিয়ে যাব। এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের বিভিন্নভাবে আমরা এই যে লেয়ারগুলো দেখুন একটু খুবই মানে একটু ভার ওজন হয়ে গেছে, কারণ আমরা লেয়ারটা দ্রুতই চেঞ্জ করে দিচ্ছি। আমরা প্রতি 7 দিন 15 দিন পর পরেই এগুলা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই পানির পাত্রগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং সবসময় ভালো এবং ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবং জমানো কোনো খাওয়া থাকলে অবশ্যই ফেলে দিবেন। এবং আপনার জমানো কোনো পানি যেন আপনার পাত্রতে না থাকে, এখানে আপনার ফাঙ্গাস জমা হয়ে যায়, এখান থেকে ভাইরাস জনিত বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। তো এই কারণে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। আর অবশ্যই আপনারা ভ্যাকসিনটা অবশ্যই মুরগাকে আপনারা ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার আসলে ভ্যাকসিনটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই ভালো। আপনি যদি ভ্যাকসিন দিয়ে সবসময় মুরগি লালন পালন করেন তাহলে আপনার মুরগিটা অসুস্থ কম হবে এবং এটা সম্পূর্ণ সুস্থ থাকার চেষ্টা করবে। এবং আপনারা প্রতি 3 মাস পর পর অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে কলেরার একটি ভ্যাকসিন আছে, এটা অবশ্যই এই কলেরার ভ্যাকসিনটাও দিয়ে দিবেন, তাহলে আপনারা এটা কলেরা থেকে আপনারা মুক্ত পাবেন। এবং এটা আসলে সত্যি অনেক সুন্দর। এবং এরকম আপনারা ছোট আকারে
ঘর করে মানে মুরগি লালন পালন করতে পারেন। এবং এইভাবে আপনারা পানির পাত্র মানে দিতে পারেন এবং ফ্রেশ করে সুন্দর করে এইভাবে ছোট ছোট করে আপনারা ঘর করে এমনি দিতে পারেন। তাহলে আপনারা এখানে ৪টা ৫টা করে মুরগি পালতে পারবেন। ৪টা মুরগি একটা মোরগ দিলে ইনশাল্লাহ এটার ভিতরে আপনি খুব সুন্দর মানে ভাবে আপনার লালন পালন করতে পারবেন। আর আপনারা বিভিন্নভাবে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এরকম যদি কেউ কোনো কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ এটা রেসপন্স করার জন্য চেষ্টা করব এবং এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মোবাইল নম্বর থাকবে। যদি কেউ টাইগারের বাচ্চা, ফার্মের বাচ্চা এবং আপনার কলম্বিয়ান লাইট ব্রাহ্মার বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এগুলা দিতে দিতে পারবো এবং আমার কাছে ডিমও আছে। কেউ ডিম নিতে চাইলে ডিমও দেওয়া যাবে, সমস্যা নাই। তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করুন। আমার এই ক্লান্ত পরিশ্রম যেন আল্লাহ একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায় এবং আমি যেন এগুলা মানে আসলে আমাদের কি বলে এগুলো আসলে ফ্যামিলির একটা সদস্যের মতো আমি শখের বশে শুরু করেছিলাম। আপনার এই ২০টা দিয়ে এখন আমার এখানে প্রায় ২০০-র উপরে আমার মুরগি এখন আমার খামারে আছে। এই যে আমার এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এগুলো হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বড় এবং এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এটা আমার কাছে একটা মুরগিগুলো আপনার ১০ কেজি, ৮ কেজি ৯ কেজি পর্যন্ত ১০ কেজি পর্যন্ত রাতাগুলা হয়ে থাকে মোরগটা যেটা। তো আসলে আমরা অনেক সময় গ্রামের ভাষায় বলে থাকি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আসলে আমরা গ্রামের মানুষ মানে অনেক সময় কথা গ্রামের ভাষা চলে আসে। তো এরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে লেয়ারগুলো আমরা অবশ্যই প্রতি মানে ১৫ দিন যদি বেশি হয়ে যায় তাহলে আরো আগে দিয়ে দিবেন। আর যদি একটু কম হয় তাহলে আপনার ১৫ দিন ১০ দিন ১৫ দিন ভিতরে আপনি অবশ্যই এগুলাকে এভাবে সুন্দরভাবে লেয়ারটা চেঞ্জ করে নতুন লেয়ার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মুরগি সবসময় আপনার অ্যাক্টিভ থাকবে। আর অবশ্যই যদি এরকম মুরগি কোনো সময় জিমে অথবা কোনো সমস্যা অবশ্যই দ্রুতই আপনারা একজন অভিজ্ঞ এবং একজন ভালো ডাক্তারের সাথে আপনার অবশ্যই যোগাযোগ করে মানে ওষুধ খাওয়াবেন। তাহলে আপনার সবসময় মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই আমাকে অবশ্যই যদি ভালোবাসে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি আবারও বলব সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে যাবেন। এবং আবারও আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি এবং প্রবাসী ভাইয়েরা অনেক সময় আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে থাকেন। আসলে আপনি ছোট আকারে শুরু করুন বাড়িতে, ইনশাল্লাহ একদিন আপনি এখান থেকে বড় খামার করতে পারবেন এবং এখান থেকে একটা অভিজ্ঞতা আপনার অর্জন হবে। তো সবাই আমার জন্য দোয়া করুন। আবারও আপনার কাছে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতন এখানে আমি আমার এই প্রতিবেদনটি শেষ করব। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।